প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা শাকিরুল্লাহ আল আসাদের মিথ্যাচার পর্ব 3 এবং দ্বিতীয় পার্টের জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। প্রিয় সুধীবৃন্দ, আপনারা দেখেছেন শাকিরুল্লাহ আল আসাদ হানাফি দেওবন্দি তিনি 8 রাকাত তারাবিকে স্পষ্টভাবে বিদআত বলেছেন। আমরা এর জবাব প্রথম এপিসোডে দিয়ে দিয়েছি। আজকে আমরা জবাব দেব, উনি একটি হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পেশ করেছেন। 20 রাকাত তারাবি পড়তে হবে এই মর্মে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস পেশ করেছেন। সেই হাদিসটির আমরা ইলমি এবং তাহকিকি জবাব দেব ইনশাআল্লাহ। আর এই জবাব আমরা নিজেদের পক্ষ থেকে দিব না, স্বয়ং হানাফিদের বই থেকেও দিব এবং মুহাদ্দিসগণের উসুল অনুযায়ী দিব। মুহাদ্দিসগণ যেমন জবাব দিয়েছে ঠিক তেমন আমরাও জবাব দেব। আমি নিজের পক্ষ থেকে কোনো কিছু বলবো না। প্রিয় সুধীবৃন্দ, তাহলে চলুন আগে সর্বপ্রথম শাকিরুল্লাহ আল আসাদ হানাফি দেওবন্দি গুলুগুলু মুফতি তার বক্তব্যটা আপনারা শ্রবণ করুন। বলেন, একথা প্রমাণিত যে উবাই ইবনে কাব যিনি 32 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তিনি সাহাবা ইকরামদেরকে, লোকদেরকে, মানুষদেরকে 20 রাকাত তারাবি পড়িয়েছেন বা পড়াতেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে প্রথম শতাব্দীতে 20 রাকাত তারাবি চলতো। শুধু তাই নয়, সুনানুল কুবরা দ্বিতীয় খণ্ড 699 নং পৃষ্ঠা হাদিস নাম্বার 4620 নং হাদিস। শুধু তাই নয়, মিনহাজুস সুন্নাতে 8ম খণ্ড 308 পৃষ্ঠার মধ্যেও এই ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি শিয়াদের জবাব দিতে গিয়ে এই হাদিসটা উল্লেখ করেছেন। হাদিসটা হচ্ছে আন্না আলিয়ান দাআল কুরআ ফি রমাদানা ফাআমারা রাজুলান মিনহুম ইউসাল্লি বিন-নাসি 20 রাকাতান। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি মৃত্যুবরণ করেছেন 40 হিজরিতে, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে কুরআদেরকে, কারীদেরকে আহ্বান করলেন, ডাকলেন এবং তাদের মধ্যে একজনকে 20 রাকাত তারাবি পড়াতে লোকদেরকে হুকুম করলেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে প্রথম শতাব্দীতে 20 রাকাত তারাবি চলতো। হযরত উমর হুকুম করেছিলেন, উবাই ইবনে কাব পড়িয়েছিলেন এবং হযরত আলী হুকুম করেছিলেন লোকদেরকে 20 রাকাত তারাবি পড়াতে। শুধু তাই না, আপনারা যদি মুসান্নাফ ইবনে আবি শাইবা পড়েন, সুনানুল কুবরা লিল্লাহ। প্রিয় সুধীবৃন্দ, আপনারা বক্তব্যটা শ্রবণ করলেন। উনি একটি হাদিস উল্লেখ করেছেন আপনার as-সুনানুল কুবরা লিল বাইহাকি থেকে, হাদিস নাম্বার 4620 নম্বর হাদিসটি উল্লেখ করেছেন। প্রিয় সুধীবৃন্দ, উনি হাদিস উল্লেখ করার পরপরই তিনি মিনহাজুস সুন্নাহ স্ক্রিনে শো করেছে, কিন্তু as-সুনানুল কুবরা লিল বাইহাকির পৃষ্ঠাটা স্ক্রিনে শো করেনি। কেন জানেন? অনেক বড় কারণ রয়েছে। কারণটা হচ্ছে যে উনি যদি শাকিরুল্লাহ আল আসাদ ধোকাবাজ, ইনি যদি আপনার as-সুনানুল কুবরা লিল বাইহাকির পৃষ্ঠাটা স্ক্রিনে শো করে দিতেন তাহলে সেখানে ধরা খেয়ে যেতেন। এই জন্য তিনি স্ক্রিনে আপনার as-সুনানুল কুবরা লিল বাইহাকিটা শো করেনি, শো করেছে কি আপনার মিনহাজুস সুন্নাহ গ্রন্থটি শো করেছে। মিনহাজুস সুন্নাতে মানে এই হাদিসের সনদ নেই, যে পৃষ্ঠা উনি শো করেছে ওখানে এই হাদিসটির সনদ নেই। এই হাদিসের সনদ কোথায় রয়েছে? এই হাদিসের সনদ as-সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে রয়েছে। প্রিয় সুধীবৃন্দ, তাহলে চলুন আপনারা স্ক্রিন লক্ষ্য করুন, আমি হাদিসটি সহ আপনাদেরকে আমি পড়ে শুনিয়ে দিচ্ছি। তারপরে আমরা ইলমি এবং তাহকিকি জবাব দেব। আর সকল দেওবন্দি, বেরলভি, হানাফি, লাহাবি যাই বলেন না কেন, সকলকে চ্যালেঞ্জ থাকলো যে পারলে এই ভিডিওটা খণ্ডন করে দেখিয়ে দেন, পারলে আমার এই ভিডিওর জবাব দিয়ে দেখিয়ে দাও। দেখি কত বুকে পাটা রয়েছে, দেখি কত বুকে দম রয়েছে। এখন পর্যন্ত আমার ভিডিওর কোনো মুকাল্লিদ জবাব দিতে পারছে না আর পারবে না ইনশাআল্লাহ। তাহলে চলুন সময় নষ্ট না করে আপনার হাদিসটি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখতে পাচ্ছেন as-সুনানুল কুবরা লিল বাইহাকি, আপনার দ্বিতীয় খণ্ড 699 পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে আপনার 4620 নম্বর হাদিস। হাদিসটি দেখেন, আখবারানা আবুল হুসাইন ইবনুল ফাজল আল কাত্তান বে বাগদাদা আনবাআ মুহাম্মদ ইবনে আহমদ ইবনে ঈসা ইবনে আবদাক আর-রাজি হাদাসানা আবু আমির আমর ইবনে তামিম হাদাসানা আহমদ ইবনে আব্দুল্লাহ ইবনে ইউনুস হাদাসানা হাম্মাদ ইবনে শুআইব হাদাসানা হাম্মাদ ইবনে শুআইব। দর্শক মণ্ডলী লক্ষ্য করুন, হাদাসানা হাম্মাদ ইবনে শুআইব আন আতা ইবনে সাইব আন আবি আব্দুর রহমান আস-সুলামি আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دعا القراء في رمضان فأمر منهم رجلا يصلي বিন্নাসি 20 রাকাআতান। অর্থাৎ
যে হাদিসটির সারমর্ম হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে 20 রাকাত তারাবি পড়ার নাকি একজন ব্যক্তিকে মানে 20 রাকাত তারাবি পড়ার নির্দেশ দিয়েছেন কিংবা 20 রাকাত তারাবি পড়াচ্ছেন, এই ঘটনাটা উল্লেখ করা হয় এই হাদিসটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এই হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রমাণিত নয়। কেন? লক্ষ্য করুন, এখানে আপনারা সনদে দেখতে পাচ্ছেন একটা রাবি হাম্মাদ বিন শুআইব 1, 2 নম্বর আতা বিন সাইব। হাম্মাদ বিন শুআইব তিনি হাদিস রওয়ায়াত করছে কার কাছ থেকে? আতা বিন শুআইব থেকে হাদিস রওয়ায়াত করছে, আতা বিন সাইব থেকে হাদিস রওয়ায়াত করছে। আর আতা বিন সাইবের শেষ বয়সে মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছিল। আতা বিন সাইবের শেষ বয়সে কি হয়েছিল? মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছিল। আর হাম্মাদ বিন শুআইব আতা থেকে মস্তিষ্ক বিকৃতির পর হাদিস রওয়ায়াত করেছে, মানে হাদিসটি গ্রহণযোগ্য নয়। মানে মস্তিষ্ক বিকৃতির পর যখন হাদিস রওয়ায়াত করছে তার মানে উসুলের মানদণ্ডে হাদিসটি গ্রহণযোগ্য নয়। চলুন এটা আমরা হানাফিদের বই থেকে প্রমাণ করি, কোনো আহলুল হাদিসদের বই থেকে প্রমাণ করব না। এটা দেখতে পাচ্ছেন ইমাম তহাবী রাহমাহুল্লাহ শারহ মুশকিলিল আসার গ্রন্থে 6 খণ্ড আপনার 291 পৃষ্ঠা আপনার হাদিস নাম্বার আপনার 2490 নম্বর হাদিসে আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে বলছে, দেখেন আপনার আতা বিন সাইব সম্পর্কে বলছে। এই যে দেখতে পাচ্ছেন আতা বিন সাইব, তার সম্পর্কে বলছে যে ওয়া ইন্নামা হাদিসুহুল লাযী কানা মিনহু ক্বাবলা তাগায়্যুরিহি ইউখাযু মিন আরবাআত লা মিম্মান সিওয়াহুম ওয়া হুম শু'বা ওয়া সাউরি ওয়া হাম্মাদ ইবনে সালামা ওয়া হাম্মাদ ইবনে যায়েদ। অর্থাৎ ইমাম তহাবী রাহমাহুল্লাহ বলছে যে আতা বিন সাইবের বর্ণনা যেটা মস্তিষ্ক বিকৃতির পূর্বের কার, সেটা শুধুমাত্র 4 জনেই, মানে আতা বিন সাইবের বর্ণনা যেটা মস্তিষ্কের পূর্বেকার সেটা শুধুমাত্র 4 জন থেকেই গ্রহণ করা হবে। অর্থাৎ আতা বিন সাইব যে মস্তিষ্ক বিকৃতি হওয়ার আগে 4 জন বর্ণনাকারী তার কাছ থেকে হাদিস রওয়ায়াত করেছে, আর তাদের 4 জনেরই গ্রহণ হবে। তার মধ্যে কে? তার মধ্যে দেখেন বলছে শু'বা একজন, 2 নম্বর হচ্ছে সুফিয়ান সাউরি, 3 নম্বর হচ্ছে হাম্মাদ বিন সালামা, 4 নম্বর হচ্ছে হাম্মাদ বিন যায়েদ। এই 4 জন রাবী আপনার আতা বিন সাইবের মস্তিষ্ক বিকৃতির পূর্বে হাদিস বর্ণনা করেছে। আর এই 4 জন যদি মস্তিষ্ক বিকৃতির পূর্বে হাদিস বর্ণনা করে তাহলে এদেরই হাদিস গ্রহণযোগ্য হবে, অন্য কারো নয়। এটা আপনার ইমাম তহাবী রাহমাহুল্লাহ বলছে। মানে এখান থেকে প্রমাণিত হচ্ছে যে আপনার হাম্মাদ বিন শুআইব তিনি আতা থেকে হাদিস শ্রবণ করেননি, হাদিস শুনেনি, মস্তিষ্ক বিকৃতির পর হাদিস শুনেছেন। চলুন আরো প্রমাণ দিই। এটাও দেখতে পাচ্ছেন নাসবুর রায়া, এটা হচ্ছে আল্লামা জাইলাই হানাফি রাহমাহুল্লাহ। আল্লামা জাইলাই হানাফি রাহমাহুল্লাহ নাসবুর রায়ার মধ্যে স্পষ্টভাবে লিখছে, 3 খণ্ড 58 পৃষ্ঠার মধ্যে লিখছে ওয়া জামিউ মান রাওয়া আনহু ফিল ইখতিলাত ইল্লা শু'বা ওয়া সুফিয়ান। অর্থাৎ আতা বিন সাইব থেকে সবাই মস্তিষ্ক বিকৃতির পর বর্ণনা করেছেন, শুধুমাত্র শু'বা ও সুফিয়ান সাউরি মস্তিষ্ক বিকৃতির পূর্বের হাদিস বর্ণনা করেছেন। মানে এই 2 জন রাবী মস্তিষ্ক বিকৃতির পূর্বেই হাদিস রওয়ায়াত করেছেন, নচেত মানে আপনার হাম্মাদ বিন শুআইব নিয়ানিন এরা সকলেই আপনার মস্তিষ্ক বিকৃতির পর হাদিস রওয়ায়াত করেছেন। অতএব এই হাদিসটি উসুলের মানদণ্ডে গ্রহণযোগ্য নয়। চলুন আরেকটা, এটা দেখতে পাচ্ছেন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ ফাতহুল বারি মুকদ্দমাতে আপনার ফাতহুল বারি 425 নম্বর পৃষ্ঠাতে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ দেখেন উল্লেখ করছে, দেখেন ওয়া মিন মাশাহিরি রুয়াহ আত-তিকাত ইল্লা আন্নাহু ইখতালাত ফাযআফুহু বিসাবাবি যালিকা ওয়া তাহসুলু লি মিন মাজমু'i কালামিল আইম্মাহ। মানে বিস্তারিত আলোচনা করছে, মানে তিনি বলছে যে তিনি প্রসিদ্ধ শক্তিশালী বর্ণনাকারী, কিন্তু তার মস্তিষ্ক বিকৃতি হয়েছিল, এই জন্য মুহাদ্দিসগণ তাকে যঈফ রাবী হিসেবে উল্লেখ করেছেন। এবং আমার নিকটে সমস্ত মুহাদ্দিসগণের মন্তব্যের সারমর্ম এই যে শু'বা, সুফিয়ান সাউরি, জুহাইর বিন মুআবিয়া, জায়দা, আইয়ুব এবং হাম্মাদ বিন যায়েদ মস্তিষ্ক বিকৃতির পূর্বেই হাদিস বর্ণনা করেছেন। এবং এই সমস্ত রাবী ছাড়া যারাই তার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন সবাই মস্তিষ্ক বিকৃতির পর হাদিস বর্ণনা করেছেন। স্পষ্টভাবে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ লিখে দিলেন। মানে প্রমাণিত হলো আতা বিন সাইব থেকে হাম্মাদ বিন শুআইব মস্তিষ্ক বিকৃতির পর হাদিস বর্ণনা করেছেন। যদি তিনি মস্তিষ্ক বিকৃতির পূর্বে হাদিস বর্ণনা করতেন তাহলে মুহাদ্দিসগণ তার নাম স্পষ্টভাবে উল্লেখ করে দিতেন, যেমন ভাবে আপনার সুফিয়ান সাউরি, জুহাইর বিন মুআবিয়া, আইয়ুব, হাম্মাদ বিন যায়েদ এদের নাম উল্লেখ করে দিয়েছে। ঠিক অনুরূপ আপনার হাম্মাদ বিন শুআইবের নাম উল্লেখ করে দিতেন। মানে হাম্মাদ বিন শুআইব আতা
বিন সাইব থেকে হাদিস শুনেননি, মস্তিষ্ক বিকৃতির পরে হাদিস শুনেছেন, অতএব এই হাদিসটি গ্রহণযোগ্য নয়। আপনার আল মাজমুর মধ্যে ইমাম নববী রাহমাহুল্লাহ স্পষ্ট ভাবে বলে দিয়েছে যে মস্তিষ্ক বিকৃতির পরে যদি কেউ হাদিস রওয়ায়াত করে তাহলে তার সেই হাদিস গ্রহণীয় হবে না। এটা হলো আমাদের 1 নম্বর জবাব। এছাড়াও আমাদের আরো জবাব আছে, এছাড়া আরো আমাদের জবাব, এটা 1 নম্বর জবাব হলো। 2 নম্বর জবাব যে এই হাদিসের সনদে একজন রাবী রয়েছে। আপনারা লক্ষ্য করুন, এই হাদিসের সনদে একজন রাবী হাম্মাদ বিন শুআইব, যেটা as-সুনানুল কুবরা লিল বাইহাকি থেকে উনি রেফারেন্স দিয়েছে। এই হাদিসের সনদে রাবী আছে কে? হাম্মাদ বিন শুআইব। হাম্মাদ বিন শুআইব সম্পর্কে চরম মুহাদ্দিসগণ চরম পর্যায়ের জারাহ করেছে, মুহাদ্দিসগণ চরম পর্যায়ের আপত্তি তুলেছে। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি একের পর এক। আত-তারিকুল কাবির লিল বুখারীর মধ্যে এটা দেখতে পাচ্ছেন, আত-তারিকুল কাবির লিল বুখারী 3 খণ্ড 25 পৃষ্ঠার রাবী নম্বর 101 নম্বর রাবীতে ইমাম বুখারী রাহমাহুল্লাহ আপনার হাম্মাদ বিন শুআইব সম্পর্কে বলছে যে ফিহি নাজর, তার মধ্যে সমস্যা আছে। হাম্মাদ বিন শুআইবের মধ্যে কি আছে? সমস্যা আছে, স্পষ্টভাবে বলছে। এখানে আরেকটা বিষয়, ইমাম বুখারী রাহমাহুল্লাহ যে সব রাবীর ক্ষেত্রে বলবে ফিহি নাজর, এর দ্বারা উদ্দেশ্য কি? এ সম্পর্কে আপনার ইমাম জাহাবি রাহমাহুল্লাহ আল মুকিজা পৃষ্ঠা নম্বর 83 তে স্পষ্টভাবে লিখছে যে ইদা ক্বালা, যখন ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলবে ওয়া কাযা আদাতু ইদা ক্বালা, অর্থাৎ ইমাম বুখারী রাহমাহুল্লাহর অভ্যাস হচ্ছে যখন ইমাম বুখারী রাহমাহুল্লাহ ক্বালা ফিহি নাজর, কোন রাবী সম্পর্কে বলে ফিহি নাজর, এর দ্বারা উদ্দেশ্য কি? বিমানা আন্নাহু মুত্তাহাম আও লাইসা বিসিকা, তিনি একদম মুত্তাহাম রাবী, এবং তিনি মজবুত নয়, অথবা ফাওয়া ইনদাহু আসওয়াউ হালাম মিনাজ যায়ীফ, অথবা এই রাবী দুর্বলের চাইতে নিকৃষ্ট পর্যায়ের দুর্বল রাবী। তাহলে বোঝা যাচ্ছে ইমাম বুখারী রাহমাহুল্লাহর নিকটে হাম্মাদ বিন শুআইব একদম চরম পর্যায়ের দুর্বল রাবী, এমন রাবীর হাদিস গ্রহণীয় নয়। প্রিয় দর্শক মণ্ডলী, তারপরে চলুন আরো আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই রাবী সম্পর্কে আরো আমি দেখাচ্ছি আপনাদেরকে। ইমাম আবু জুরওয়া আর রাজি রাহমাহুল্লাহ বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিলেন, জারহ তাদিলের। ইমাম আবু জুরওয়া আর রাজি রাহমাহুল্লাহ সুআলাত আবি জুরওয়া আর রাজিতে উল্লেখ করেছেন, আপনার পৃষ্ঠা নম্বর 164 তে রাবী নম্বর 252 তে স্পষ্ট উল্লেখ করেছেন। এই যে দেখতে পাচ্ছেন হাম্মাদ বিন শুআইব সম্পর্কে তিনি বলছে যে ওয়াহিউল হাদিস, হাম্মাদ বিন শুআইব তিনি ওয়াহিউল হাদিস, তার হাদিস একদম কঠোর জয়ীফ। তারপরে বলছে হাদ্দাসা আন আবি জুবাইর ওয়া গায়রুহুম বিমানাকির, তিনি আবু জুবাইর থেকে এবং এছাড়াও অন্যান্য থেকে মুনকার হাদিস সমূহ বর্ণনা করতেন, আপত্তিকর হাদিস সমূহ বর্ণনা করতেন, স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন। মানে বোঝা যাচ্ছে যে আপনার হাম্মাদ বিন শুআইব এই হাদিসের রাবী, তিনি আপত্তিকর বর্ণনা সমূহ রওয়ায়াত করতেন, স্পষ্টভাবে ইমাম আবু জুরওয়া আর রাজি রাহমাহুল্লাহ বলে দিয়েছেন। তারপরে চলুন আরো দেখাচ্ছি আপনাদেরকে। ইমাম নাসাই রাহমাহুল্লাহ এই রাবী সম্পর্কে বলছে, দেখেন আল জামি' ফিল জারহি ওয়াত তা'দিল, আপনার প্রথম খণ্ড 195 পৃষ্ঠা রাবী নম্বর 1007 নম্বর রাবীতে স্পষ্টভাবে উল্লেখ করছে। দেখেন হাম্মাদ বিন শুআইব সম্পর্কে ইমাম নাসাই রাহমাহুল্লাহ বলছেন যে জয়ীফ, তিনি জয়ীফ রাবী, স্পষ্টভাবে বলেছে তিনি জয়ীফ রাবী। এছাড়াও আপনি আল জারহ ওয়াত তা'দিলের মধ্যে দেখতে পাবেন 3 খণ্ড 142 পৃষ্ঠা রাবী নম্বর 625 নম্বর রাবীতে স্পষ্টভাবে বলছে قال سمعت يحيى بن معين يقول, ইমাম ইয়াহইয়া বিন মাইন রাহমাহুল্লাহ বলছেন হাম্মাদ বিন শুআইব আবু শুআইব আল হাম্মানি যঈফ, হাম্মাদ বিন শুআইব তিনি যঈফ, স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন। তারপরে দেখতে পাচ্ছেন ইমাম মুসলিম রাহমাহুল্লাহ, বিখ্যাত মুহাদ্দিস ইমাম মুসলিম রাহমাহুল্লাহ তার সম্পর্কে বলছে কি? ইমাম মুসলিম রাহমাহুল্লাহ বলছে যে আল কুনা ওয়াল আসমা গ্রন্থে বলছে, প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 426 রাবী নম্বর 1605 নম্বর রাবীতে স্পষ্টভাবে বলছেন যে আবু শুআইব হাম্মাদ বিন শুআইব আল হাম্মানি আন আবি জুবাইর রুবিয়া আনহু আহমদ ইবনে ইউনুস যঈফ, তিনি যঈফ, হাম্মাদ বিন শুআইবকে স্পষ্টভাবে ইমাম মুসলিম রাহমাহুল্লাহ যঈফ উল্লেখ করে দিয়েছেন, স্পষ্টভাবে যঈফ বলে দিয়েছেন। তাছাড়া যদি আপনারা আরো দেখেন তাহলে আল জামি' ফিল জারহ ওয়াত তা'দিল চলে আসবেন, দেখতে পাবেন এখানে ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ বলেছেন তারাকু হাদিসুহু, মুহাদ্দিসগণ তার হাদিস পরিত্যাগ করেছেন, স্পষ্টভাবে বলছে মুহাদ্দিসগণ তার হাদিস কি করেছে? পরিত্যাগ করেছে। তারপরে আপনার দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন, আরো নিয়ে আসছি আমি, এই যে এখানে দেখতে পাচ্ছেন
আপনার ইমাম হাইসামি রাহমাহুল্লাহ ওয়া ক্বাল আল হাইসামি, ইমাম হাইসামি রাহমাহুল্লাহ বলছেন রাওয়াহুল বাজ্জার, হাদিসটি ইমাম বাজ্জার রাহমাহুল্লাহ রওয়ায়াত করেছেন। ওয়া ফিহি হাম্মাদ ইবনে শুআইব, আর এই সনদে হাম্মাদ বিন শুআইব আছেন। ওয়া হুয়া যঈফ, আর তিনি যঈফ স্পষ্টভাবে বলে দিয়েছেন। তাহলে দেখতে পাচ্ছেন যে হাম্মাদ বিন শুআইব এই হাদিসের রাবী, তিনি যঈফ রাবী, একদম দুর্বল রাবী। তাছাড়া আপনারা আল জামি ফিল জারহি ওয়াত তা'দিলে দেখতে পাচ্ছেন আরো যে ইমাম বাজ্জার রাহমাহুল্লাহ বলেছেন লাইসা বিল কাবী, তিনি শক্তিশালী নন। অনেকগুলো দলিল দেওয়া যায় তিনি শক্তিশালী নন। আপনার ইমাম বাজ্জার রাহমাহুল্লাহ যদি উক্তিটা আপনারা দেখেন তাহলে মুসনাদুল বাজ্জারের মধ্যে পেয়ে যাবেন। মুসনাদুল বাজ্জার আপনার 11 খণ্ড 287 পৃষ্ঠাতে পেয়ে যাবেন যে তিনি শক্তিশালী রাবী নন। সম্মানিত সুধীবৃন্দ, আমরা এবার সর্বশেষ আরেকটা দলিল দেখাবো, এবার হানাফিদের বই থেকে দেখাবো। এতগুলো তো আমরা মুহাদ্দিসগণের যারা পেশ করলাম, 9 জন মুহাদ্দিসের যারা পেশ করলাম কি যে হাম্মাদ বিন শুআইব, 1 নম্বর তার ইখতিলাত হয়েছিল, মানে মস্তিষ্ক বিকৃতি হয়ে গিয়েছিল শেষ জীবনে। 2 নম্বর শুআইব, হাম্মাদ বিন শুআইব তিনি মস্তিষ্ক বিকৃতির পর হাদিস রওয়ায়াত করেছেন। 3 নম্বর যে এই হাদিসের সনদে হাম্মাদ বিন শুআইব তিনি গ্রহণযোগ্য রাবী নন, তাকে নিয়ে চরম পর্যায়ের সমস্যা রয়েছে। প্রিয় সুধীবৃন্দ, তাহলে চলুন আমরা এবার হানাফিদের বই থেকে দেখাই। আর এটা যেমন তেমন হানাফি নয়, এটা বিশ্ববিখ্যাত একজন হানাফি মুকাল্লিদ। এই যে দেখতে পাচ্ছেন, এটা আপনারা দেখতে পাচ্ছেন আসারুস সুনান, এই যে এটা দেখতে পাচ্ছেন আসারুস সুনান, লেখক কে? আল্লামা নিমাবি হানাফি। ঠিক আছে, আল্লামা নিমাবি হানাফি রাহমাহুল্লাহ। আমরা পৃষ্ঠা নম্বর 293 এর রাবী সম্পর্কে বলছি, দেখেন কি বলছে, দেখেন পৃষ্ঠা নম্বর 293 দেখেন। এই যে দর্শক মণ্ডলী এখানে দেখেন, কুলতু আমি বলছি, হাম্মাদ ইবনে শুআইব, হাম্মাদ বিন শুআইব যঈফুন, যঈফ, হাম্মাদ বিন শুআইব যঈফ। ক্বালা যাহাবী ফিল মিজান, ইমাম যাহাবী রাহমাহুল্লাহ মিজানুল ইতিদালে বলেছেন যআফাহু ইবনু মাঈন ওয়া গায়রুহু, এবং তাছাড়া আরো অনেকেই তাকে যঈফ উল্লেখ করেছেন, যঈফ বলেছেন। দেখতে পাচ্ছেন এটা আসারুস সুনান, আপনার পৃষ্ঠা নম্বর 293, হাদিস নম্বর আপনার 185 নম্বর হাদিসের জবাব দিতে গিয়ে স্পষ্টভাবে বলেছেন। এবং এছাড়া এখানে অনেকগুলো যারাও তিনি নিয়ে এসেছেন, অনেকগুলো আপত্তিও নিয়ে এসেছেন। এটা দেখে নেন ভালোভাবে, এটা হচ্ছে আপনার আসারুস সুনান মা'আত তা'লিকিল হাসান। আল্লামা নিমাবি হানাফি, ইনি একজন হানাফি, ইনার মান মর্যাদা হানাফিদের নিকটে একদম অনেক। তো আল্লামা নিমাবি হানাফি রাহমাহুল্লাহ তাকে যঈফ বলেছেন। ওয়াতইব, এই হাদিসটি উসুলের মানদণ্ডে একদম গ্রহণযোগ্য নয়। এই জন্য আমরা বলি মুকাল্লিদকে বলবো, শাকিরুল্লাহ আল আসাদ ব্রাদার রাহুলকে নাকি চ্যালেঞ্জ ছুড়েছে। আমরা বলবো আগে আমাদের সাথে বাসে বসো, ব্রাদার রাহুলকে ছাড়ো বাবু, তুমি এখনো বাচ্চা, এই ফিল্ডে তুমি এই ফিল্ডে এখনো বাচ্চা আছো বাবা, তুমি এখনো বাচ্চা আছো। আগে আমাদের সাথে বাসে বসো না, তারপরে তুমি যদি আমাদের সাথে পাস করতে পারো তারপর তোমাকে ব্রাদার রাহুলের সাথে দেবো ইনশাআল্লাহ, সমস্যা নেই, তার জিম্মেদার আমি নিব। যদি আপনি আমার সাথে যদি বাসে জিতে যেতে পারেন তারপরে আপনাকে আমি ব্রাদার রাহুলের সাথে ইনশাআল্লাহ বসাবো, আমি জিম্মেদার লিখছি। আগে আমার সাথে বাসে বসুন, দেখি দুইজন খুব লাফাচ্ছে। ওই যে একটা গুলুগুলু মুফতি কি আছে না, গুলুগুলু আব্দুল গাফফার কি গুলুগুলু একটা আছে, তো উনি একটা লাফাচ্ছে। তো উনি 2বার চ্যালেঞ্জ করেছে, আমি 2বারই অ্যাকসেপ্ট করেছি, আপনারা দেখেছেন, আমি ফেসবুক আইডিতে স্পষ্টভাবে পোস্ট করে দিয়েছি। আর আপনার শাকিরুল্লাহ যেটা আছে, শাকিরুল্লাহ আপনার গুলুবই, ইনিও আবার মানে বলছে মানে ব্রাদার রাহুলকে চ্যালেঞ্জ ছড়েছে। তো ইনারও চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করেছি, কিন্তু তিনি মানে দেখার পরেও আমি তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি, দেখার পরেও আমার পোস্টে তিনি হ্যাঁ রিয়েক্টও দিয়েছে, তারপরেও তিনি এখন আর রাজি হচ্ছে না আমার সাথে। এখন উনি নাকি ব্রাদার রাহুলের সাথে বসবে। তো আমরা বলবো কোথায় লিয়াকত আলী আর কোথায় জুত্তার কালি, এক পেয়েছেন? আপনি তো জুত্তার কালি একটা, আপনি মানে ব্রাদার রাহুলের সাথে বাসে বসবেন, আগে আমাদের সাথে বাসে বসুন, তারপরে দেখি। আপনাকে আমাদের সাথেও বাসে বসতে হবে না। আমি যে ভিডিওটা বানাইলাম এখন, যে জবাব দিলাম, আপনি এটারই জবাব দিয়ে দেখেন না, বুকে দম থাকলে পাল্টা জবাব দিয়ে দেখেন। আপনি যদি না দিতে পারেন তাহলে আপনার যেটা ছাত্র রয়েছে, ওই গুলুগুলু মুফতিগুলো রয়েছে না, ওদেরকেও জবাব দিতে বলেন, সমস্যা নেই, জবাব দিলেই হবে, শুধুমাত্র জবাব দিলেই হবে। আরেকটা বলদ আছে আপনার, একটা বলদ আমিনুর রহমান না কি আছে আপনার, একটা বলদ শাকিরুল্লাহর বলদ একটা আছে, শাকিরুল্লাহ চামচা, তাকেও জবাব দিতে বলেন, তারও দেখি কতটুকু ইলম রয়েছে, জবাব দিতে বলেন, কোনো সমস্যা নেই। তারপরে পাল্টা দেখি আমরা জবাব দিতে পারি কিনা। আমাদের কাছে এর চাইতে আরো প্রমাণ রয়েছে, কিন্তু সার সংক্ষেপ আপনাদের কাছে আমি তুলে ধরলাম যে এই হাদিসটা 3টা কারণে জয়ীফ। এক, হাদিসের সনদের রাবীকে আপনার
হাম্মাদ বিন শুআইব 1 নম্বর রাবি, তিনি হাদিস রওয়ায়াত করছে কার কাছ থেকে বোঝার চেষ্টা করবেন। তিনি হাদিস রওয়ায়াত করছেন কার কাছ থেকে? তিনি হাদিস রওয়ায়াত করছেন আতা বিন সাইব থেকে। আর আতা বিন সাইবের শেষ বয়সে মস্তিষ্ক বিকৃতি হয়েছিল, এটা সকলে জানছেন যে তার শেষ বয়সে মস্তিষ্ক বিকৃতি হয়েছিল। আর তার মস্তিষ্ক বিকৃতির পূর্বে যারা হাদিস শ্রবণ করেছেন তাদের হাদিস সহি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যেমন নামগুলো উল্লেখ করে দিয়েছি, আপনার সুফিয়ান সাউরি রয়েছে, আইয়ুব রয়েছে, হাম্মাদ রয়েছে, এছাড়াও হাম্মাদ বিন সালামা, এছাড়াও আরো অনেকেই রয়েছে, আমি নামগুলো উল্লেখ করে দিয়েছি। কিন্তু হাম্মাদ বিন শুআইব তাদের মধ্যে নেই। তারপরে মানে 1 নম্বর উসুল কি, যে আপনার আতা বিন সাইবের মস্তিষ্ক বিকৃতি হয়েছিল, আর হাম্মাদ বিন শুআইব তিনি মস্তিষ্ক বিকৃতির পর হাদিস শুনেছেন, অতএব যঈফ, গ্রহণযোগ্য নয়। তারপরে আপনার হাম্মাদ বিন শুআইব সম্পর্কেই চরম ইখতিলাফ রয়েছে, চরম মানে মুহাদ্দিসগণের মধ্যে সমালোচনা রয়েছে, যা স্পষ্টভাবে ওই রাবি দুর্বল। একদম ইমাম বুখারীর দৃষ্টিতে এই হাদিস জয়ীফের চাইতেও নিকৃষ্ট জয়ীফ ইমাম বুখারী রাহমাহুল্লাহর দৃষ্টিতে, যা আপনাদের কাছে স্পষ্টভাবে তুলে ধরেছি। তো যাই হোক, প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের কাছে আবেদন রাখবো যে আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে ওই মুকাল্লিদের কাছে ভিডিওটা পৌঁছে যায়। দেখি আমার ভিডিওগুলোর জবাব দিতে পারি কিনা। কোনদিন তো জবাব দিতে পারছে না। আমি মোটামুটি 1 বছর থেকে তার ভিডিওর জবাব দিচ্ছি, কিন্তু পাল্টা আমার ভিডিওর এখনো জবাব দিতে একটারও পারেনি, আর পারবে না। দেখি না কতটুকু জবাব দিতে পারে। যাই হোক, আপনাদের কাছে একটা আবেদন, আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেককেই বাতিল থেকে হেফাজতে রাখুন, আমিন। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককেই সঠিক বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।